দীর্ঘ 16টি বছরে আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন, ইয়াং পিপল, ইয়াং সোসাইটি, যুব সমাজকে মিসগাইডেড করা হয়েছে। তাদেরকে কোরআন সুন্নাহ থেকে ভুল ইনফরমেশন দিয়ে তাদেরকে দুনিয়ামুখী করার জন্য, তাদেরকে জাহিলিয়াতমুখী করবার জন্য নাচ গান, কনসার্ট, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এবং ভারতের যত সিরিয়াল ছিল অশ্লীলতা সব বাংলার ঘরে ঘরে ঢুকায়ে আমাদের যুব সমাজকে দীর্ঘ প্রায় 16টি বছর কোরআন সুন্নাহ থেকে বিরত রাখার জন্য একটা ষড়যন্ত্র করা হয়েছে, ঠিক কিনা? বিলিভ অর নট, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আমাদের প্রিয় রাসেল ভাইকে অনুরোধ করব, এদিক সেদিক গুতাগুতি না করে কোরআনের মাহফিলটাকে কোরআনের মতো শুনুন। প্রত্যেকই যারা একটা আদর্শ আছে, আপনারা জানেন যারা শিক্ষকতা করেন, শিক্ষকের সামনে ছাত্র যদি একটু এদিক সেদিক করে, যেমন শিক্ষকের শিক্ষা দান পদ্ধতিটা যেমন ভালো লাগে না, অনুরূপভাবে এইখানেও কোরআনের কথা বলবার সময় যদি আমরা এদিক সেদিক করি, যখন কেউ এদিক সেদিক করে তখন এই কথা বলারও রুচি আর থাকে না। কারণ আমরা তো আসি আপনাকে কথা বলবার জন্য, আর আপনারও আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কেউ আছে স্নেহের, কিন্তু আপনারা যারা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তারা এসেছেন ছোট ভাই হিসাবে, ছেলে হিসাবে, প্রতিবেশী হিসাবে কোরআনের কথা শোনার জন্য। আর যারা আমার ছোট ভাই তারা আমাকে শ্রদ্ধা করে এসেছেন, তারা যেন এখান থেকে এসে সুন্দর একটা আপনাদের কাছ থেকে আদব নিয়ে যেতে পারে, কিভাবে কোরআন শুনতে হয় এই আদব আপনাদের দায়িত্ব শিক্ষা দেওয়ার। যেমন ক্লাসের ভেতরে শিক্ষা দেওয়া আপনাদের দায়িত্ব, প্রত্যেকটি ধর্মীয় জালসা, প্রত্যেকটি অনুষ্ঠানে সুন্দর সুশৃঙ্খল শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের আদর্শ শিক্ষকদের, ঠিক কিনা বলুন? এই জন্য আপনাদের অনুরোধ করব, কারণ শিক্ষক হচ্ছে জাতির, বলবো যে শিক্ষা জাতির যেমন মেরুদণ্ড, শিক্ষক এই জাতির একটা মেরুদণ্ড। কারণ শিক্ষক যদি সঠিক শিক্ষা দেয় আমাদের আদর্শ সন্তান তৈরি হবে, আর শিক্ষক যদি ভুল শিক্ষা দেয় সারা জীবন চেষ্টা করলেও আদর্শ সন্তান তৈরি করতে পারবো। প্রিয় ভাইয়েরা, এই জন্য করে একজন দার্শনিক বা বিজ্ঞানী এই কথাটি বলেছিলেন, সম্ভবত আইনস্টাইন অথবা কোন একজন দার্শনিক হবে। তিনি বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অ্যাট ফার্স্ট চেঞ্জ ইউরসেলফ। তুমি যদি পৃথিবীটা পরিবর্তন করতে চাও, ফার্স্ট আগে তুমি নিজেকে পরিবর্তন করো, তাহলে তোমার জন্য পৃথিবীটা পরিবর্তন করা সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমরা সুন্দর এই পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে, এই ঘুণে ধরা পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে আমাদের প্রত্যেককে নিজের থেকে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন সেই জাতি কোনোদিন সফলতা অর্জন করতে পারে না, হেদায়েত পাবে না, উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবে না, সফল হতে পারবে না, যেই জাতি নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না। তাহলে আপনাকে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। আমার এখনো পর্যন্ত আমার তরুণ যুবকদেরকে আমি অনুরোধ করব, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ কাম হিয়ার অ্যান্ড সিট ডাউন, লিসেন টু দ্য হোলি কোরআন। হোয়াট আই সে, উই হ্যাভ কাম হিয়ার টু হিয়ার দ্য হোলি কোরআন। প্লিজ ডু ইউ নো হোয়াই ডু ইউ হ্যাভ হিয়ার? আমরা অবশ্যই এখানে এসেছি কোরআন শোনার জন্য, ঠিক কিনা বলুন? কিন্তু এখানে আসার পরেও যারা ঘোরাফেরা করছি, আমার মনে হয় আপনাদের মিসগাইড হচ্ছে, আপনারা নিজেরা ভুল পথে আছেন। আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, আমাদের দোকানপাটের লোকজনকে সংকীর্ণ করে দেন। এত দোকানপাটের লোকজনের কোনো প্রয়োজন নেই, সারা জীবন খাবার খেয়েছে, এখন পর্যন্ত খাবার যাদের শেষ হয়নি, প্রয়োজনীয় খাবার কেনার পর মাহফিলের ভেতরে পাঠাই দিতে হবে। আর প্রধান বক্তা আসার সাথে সাথে আমাদের দোকানপাট বন্ধ করে দিতে হবে। কোরআনের মাহফিল, কোরআনের সম্মান ধরে রাখবেন, এটা এই এলাকার দায়িত্ব, ঠিক কিনা বলুন? আমার এই কথাগুলি শক্ত, আমি যেখানে যাই আলোচনা শুরু আগে জাতিকে ঠিক করি, তারপরে কথাগুলো বলার চেষ্টা করি। আমার প্রিয় ভাইরা, যে কথাটি বলছি, তাহলে আমাদের যুব সমাজকে পরিবর্তনের জন্য, যুব সমাজকে কোরআন থেকে বিচ্ছিন্ন করবার জন্য দীর্ঘ 16 বছর একটা ষড়যন্ত্র করা হয়েছে, জনগণ, ঠিক কিনা? আমাদের যুব সমাজ আজকে আর নাচের কনসার্টে যায় না। অনেকেই যায়, আমি বলছি না সবাই যায় না, এমনটা না। আগে প্রত্যেকটি গ্রামে আমি দেখেছি, আমি ছোটবেলায় দেখেছি যাত্রাপালার গান হতো। মুরব্বীরা একটু হাত জবাব দেন না কেন? আপনারা দেখেননি? আমাদের এই এলাকায় যাত্রাপালা হতো, নাটক মঞ্চস্থ হতো আমাদের এলাকায় এলাকায়।
গ্রাম বাংলায় বায়োস্কোপ নিয়ে এসে ভাড়া করে মানুষকে যিশু খ্রিস্টের কাহিনী দেখানো হতো, ঠিক কিনা বলুন? কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের যুব সমাজ সচেতন হচ্ছে, কোরআনমুখী হচ্ছে। তাদেরকে যদিও আমরা পুরাটা পরিবর্তন করতে পারিনি, তবে আমাদের যুব সমাজ তাদেরকে ধন্যবাদ দিতে হবে, তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। যেই যুবকদের মা বাপ এলাকাবাসী তাদেরকে সহযোগিতা করছে, এই এলাকাবাসীকেও ধন্যবাদ দিতে হবে। তারা নাচ গানের আয়োজন করেনি, তারা কনসার্টের আয়োজন করেনি, যাত্রার আয়োজন করেনি, সিনেমা মঞ্চস্থ করেনি। এগুলি না করে তারা আল্লাহর কোরআনের মাহফিলের বাগান সাজাবার জন্য দীর্ঘ কয়েকদিন যাবত অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা সাধনা করে কোরআনের মাহফিল যেই যুবকরা সাজিয়েছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আপনারা দেখেছেন গত কয়েক বছর আগের পতিত সরকার যখন ছিল, গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল হওয়া দেখে তাদের মন্ত্রীরা বলতো, আগে এক সময় গ্রাম বাংলায় নাচ গান হতো, নাটক সিনেমা মঞ্চস্থ হতো, যাত্রাপালা হইতো, এখন দেখছি সব জায়গায় মোল্লারা, এই জঙ্গিরা, এই মৌলবাদীরা কোরআনের মাহফিল দিয়ে ভরায়া ফেলছে, মানুষকে ধর্ম অন্ধত্ব শিখাচ্ছে, গান নাচ গান বন্ধ হয়ে যাচ্ছে। এই কথা বলে বলে বাংলাদেশে কোরআন প্রেমীদেরকে অন্তরে আঘাত করত, আর আমাদের যুবকদেরকে নাচ গান, জেনা, ব্যভিচার, নিশা, কনসার্ট তাদের হাতের মুঠোয় এনে দিয়ে তাদের চরিত্রকে ধ্বংস করত, ঠিক কিনা বলেন মুসলমান? এখন তাদের সেই চক্রান্ত আল্লাহ পাক দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া করুন, বলেন আমিন। আমি এই জন্য যুবকদেরকে বলবো, প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা যারা কষ্ট করেছেন, আপনাদের জন্য এই আয়োজন, আসুন কোরআনের মাহফিলে বসুন, আপনাদের দ্বারাই আগামীর বাংলাদেশ তৈরি হবে, ঠিক কিনা বলুন? এই যুবকদের দ্বারা আগামীর বাংলাদেশ তৈরি হবে। কারণ যেই যুবকদের হাতে এই সরকার নাচ গান, মাদকতা, এরপর কনসার্ট, জেনা ব্যভিচার, পতিতালয়ের লাইসেন্স, মদের বার, এগুলি সব খুলে দিয়ে অশ্লীল সিনেমার ব্যাপক প্রচার প্রসার চালিয়ে এবং বিদেশি মিডিয়াগুলোকে উন্মুক্ত করে দিয়ে আমাদের বাংলার ঘরগুলিকে জাহান্নামে পরিণত করা হয়েছে। কথা এত জোরে আসতে বললেন, তাতে মনে হলো কয়েকজন বললো, বাকিগুলো সব সাধু। কি সত্য না মিথ্যা? যেই যুবকদের চরিত্রকে ধ্বংস করার জন্য, যেই বাংলার যুবকদেরকে পড়ালেখায় ধ্বংস করবার জন্য অটোপাসের এমপিরা অটোপাসের ব্যবস্থা করেছিল, ঠিক কিনা বলুন? এরা যেমন দিনের ভোট তাহাজ্জুদে দিয়ে পাশ করে অটোপাসের এমপি হয়েছিল, এই জাতির শিক্ষাকে ধ্বংস করবার জন্য তারাই আবার এই দেশে আইন পাশ করেছিল, ছাত্র ছাত্রীদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন কিনে দিতে হবে, বাধ্যতামূলক টাচ মোবাইল। কথা বলে না? এরপরে পরীক্ষায় তাদের তেমন পাশ করার পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র এসএসসি পরীক্ষা দিলেই হবে, বাকি পরীক্ষা দেওয়া লাগবে না, ঠিক কিনা বলুন? বাকিগুলো সব অটো পাস করার মাধ্যমে তারা উত্তীর্ণ হবে। ওরা ভেবেছিল আমরা যেমন অটো পাসের এমপি মন্ত্রী, আমাদের এই জাতির ছাত্র সমাজকে অটো পাসের ছাত্র বানাতে চায়, অটো পাসের মাস্টার ডিগ্রিধারী বানাতে চায়, যাতে করে আগামী ভবিষ্যৎ অন্ধকার হয়। এই সন্তান, এই প্রজন্ম কোনোদিন ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে না, কারণ এরা তো অটো পাস করে এসেছে, লেখাপড়া করা লাগে নাই, ঠিক কিনা বলুন? এরা হলো জাতি ধ্বংসের একটা ষড়যন্ত্র তৈরি করেছে। প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটি কথা আপনার জন্য মূল্যবান। আজকে যেই সন্তানদেরকে, আমাদের যেই সন্তানগুলিকে মোবাইল দিয়ে, হাতে মোবাইল এনে দিয়ে তাদের পড়ালেখা হয়েছিল, আগে যে আমাদের সন্তানগুলি ভালো ছিল, যখন হাতে মোবাইল দেওয়া বাধ্যতামূলক করে দিল, আগে যা ছিল আমও গেল সালাও গেল। এখন ওই ছেলে পড়ালেখা করে না, মা বাবার কথা শোনে না। এখন ছোট্ট বাচ্চা পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে, বাড়ির দরজায়, বাড়ির উঠানে, বাম বাগানে, আপনার যে কোনো জায়গায় সুযোগ পায় সেখানে গিয়ে মোবাইল টিপে। এমনকি মা বাবার কথা তো শোনেই না, এমনকি মা বাবার সাথে জমিতে কাজও করতে যায় না। শুধু তাই না, তার নিজস্ব যে পড়ালেখাটুকুন, এই পড়ালেখাটুকুন পর্যন্ত সে করতে চায় না, ঠিক কিনা বলুন? এই কথাগুলো কেন বলছি?
আজকে আমাদের যুবকদেরকে সচেতন করার দায়িত্ব হয়ে পড়েছে আমাদের উপর। আজকে এই কথাগুলো আপনাদেরকে স্কুলের শিক্ষকরা তেমন বলবে না, এই কথাগুলো আপনাদেরকে মাদ্রাসার শিক্ষকরা বর্তমানে তেমন বলবে না, কারণ এরা তো সরকারের টাকা পায়। দেশে যখন আন্দোলন তৈরি হয় এরা মুখ বুজ্জে চুপ করে থাকে, স্কুলের শিক্ষক মুখ বুজ্জে চুপ করে থাকে, সরকারি আমলারা মুখ বুজ্জে চুপ করে থাকে, কারণ তারা জানে সরকারের বিরুদ্ধে কথা বললে তাদের চাকরিতে সাসপেন্ড হতে হবে, বেতন বন্ধ হয়ে যেতে পারে। ওরা যদি সরকারের বিরুদ্ধে কথা বলে তাদেরকে বেতন দেওয়া হবে না। এই জন্য তারা ছাত্রদের পর্যন্ত সঠিক শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত থাকে। ঠিক কিনা বলো? এদের কর্মকাণ্ড আমরা দেখেছি, যখন আমাদেরকে ব্যাঙের নাচ শেখানো হলো, বিড়ালের নাচ শেখানো হলো, হাঁসের পকপকানি ডাক শেখানো হলো, ব্যাং ডাক শেখানো হলো, এই শিক্ষকরা তাদের শিক্ষার আদর্শ ভেঙে গিয়েছিল, এরা প্রতিবাদ করতে পারে না এই মুখ খুলে। ঠিক কিনা বলুন? দেখেছি আমরা এগুলো। আজও পর্যন্ত যে আলেমরা বুকে রিস্ক নিয়ে কথা বলে যাচ্ছে, আমাদের মতো কিছু ব্যক্তি এখনো পর্যন্ত মাহফিলে দাঁড়িয়ে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সকল বিপদ মাথায় নিয়ে কথা বলে যাচ্ছে, কারণ আমরা আমাদের জাতির ভবিষ্যৎ বুঝি। আমরা তোমাদের জীবন চাই, আমরা তোমাদের জান্নাত চাই, আমরা তোমাদের পরকালের মুক্তি চাই, আর বর্তমানের জাহেলিয়াত তোমাদের মৃত্যু চাই, তোমাদের জন্য জাহান্নাম চাই। জেনে রাখবে। ঠিক কিনা বলো? ওরা তোমাদের মৃত্যু চায়, আর আমরা তোমাদের জীবন চাই, তোমাদের ভবিষ্যৎ চাই। আমার যে সন্তানের হাতে মোবাইল দেওয়া হলো, আজ পড়ালেখা করে না, আপনি কি চিন্তা করেছেন আমার যুবকেরা, তোমার জন্য তোমার মা বাপ তোমার জন্য কত কষ্ট করছে, সারাদিন তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরের বাড়িতে কামড়া দিচ্ছে। এবার মুরব্বীরা বলেন ঠিক কিনা? এবার চিন্তা করুন, আপনার জন্য আপনার বাবা চাকরি করে অফিস আদালতে, আপনার জন্য রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলাওয়ালা কাজ করে, আপনার জন্য পরের বাড়িতে যায়, কাজে ত্রুটি হলে গালি দেয়, অনেকেই থাপ্পড় দেয়। বাবার এত ইনকাম ইনভেস্ট করে কোথায়? সন্তানের পেছনে। কার পেছনে? সন্তানের পেছনে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মা বাপ শ্রেষ্ঠ মা বাপ, ওই মা বাবার পক্ষ থেকে সন্তানের উপর শ্রেষ্ঠ হাদিয়া এটাই, যেই মা বাপ তার সন্তানকে সঠিক সময়ে সঠিকভাবে মূল্যায়ন করে, সঠিক শিক্ষা দেয়। ওই মা বাপের পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো যে মা বাপ তার সন্তানকে শিক্ষার জন্য কষ্ট করে, সন্তানকে সঠিক দিন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই মা বাপ শ্রেষ্ঠ মা বাপ। আমার মা বাপ আপনার জন্য, সন্তানের জন্য দিনের বেলা কাজ করে, মানুষের বাড়িতে পরের বাড়িতে কামলা দেয়, অফিসে চাকরি করে, মানুষের গালি খায়, থাপ্পড় খায়, এই সন্তানকে লালন পালন করবার জন্য। কিন্তু আজকে দেখছি ওই সন্তান, যে সন্তানের জন্য বাবা কষ্ট করছে, মা কষ্ট করছে, ডিম বেচার টাকা, মুরগি বেচার টাকা, গরু বেচার টাকা, জমি অন্যের কাছে বন্ধক রেখে আপনাকে পড়ালেখা করবার জন্য একটা হোস্টেলের ব্যবস্থা করে, এক জায়গায় আপনার জন্য মেসের ব্যবস্থা করে, আপনার জন্য টিউশনি টিউটরের ব্যবস্থা করে, শিক্ষকের ব্যবস্থা করে, যাতে করে আপনি ভালোভাবে পড়ালেখা করে মা বাবার চোখ উজ্জ্বল করেন, মা বাবার মুখ উজ্জ্বল করেন, মা বাবার চোখের শীতলকারী হতে পারেন। কিন্তু আপনি যখন পড়ালেখা বাদ দিয়ে এদিক সেদিক বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করেন, বিএফ জিএফ নিয়ে যখন ব্যস্ত থাকেন, সারা রাত ভর্তার সাথে চ্যাটিং করা নিয়ে ব্যস্ত থাকেন, আপনি যখন সারাদিন মোবাইল টিপেন, গেম খেলেন, ফ্রি ফায়ার পাবজি যখন খেলে সময়টাকে নষ্ট করেন, আপনি আপনার বাবার কাজেও সময় দিলেন না, আপনি আপনার বাবার অফিসেও সময় দিলেন না, আপনি আপনার বাবার জমিতেও সময় দিলেন না, আপনি নিজের পড়ালেখাটাও ফাঁকি দিলেন, আপনি তো আপনার মা বাপকে সারা জীবনের জন্য ধোঁকা দিলেন। জোরে কোন ঠিক কিনা? আমার যুবকদেরকে অনুরোধ করব, তোমার জন্য তোমার মা বাপ যে কষ্ট করছে, এই কষ্টের মূল্যায়ন করো, পড়ালেখায় মনোযোগ দাও। এখনো এ পড়ালেখায় এখনো মনোযোগ দাও। তোমার বিএফ, তোমার জিএফ, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, যাকে নিয়ে শিশু পার্কে ঘোরো, উদ্যানে ঘোরো, যাদেরকে নিয়ে হোস্টেলে রাত দিন কাটাও, সময় নষ্ট করো, যাদেরকে দিয়ে তুমি অনেক জায়গায় ডেটিং করো, যাদেরকে হাতের পায়ের নুপুর কিনে দাও, যাদেরকে কানের দুল কিনে দাও, যাদের নাকের ফুল কিনে দাও, যাদের মাথার খোপার ফুল কিনে দাও, যাদেরকে তুমি অনেক ড্রেস কিনে দাও, তুমি জানো না ওই মেয়েটি তোমার জন্য ধ্বংস কামনা করে, ওই মেয়েটি তোমার মৃত্যু কামনা করে, আর তোমার বাপ তোমার জন্য জীবন কামনা করে, তোমার বাপ তোমার ভবিষ্যৎ কামনা করে। ঠিক কিনা বলো? বাবার কষ্টকে মূল্যায়ন করো, বাবার কষ্টকে বৃথা দিও না। আমি যখন আমার গ্রামের ছেলেপেলেদেরকে অনেকদেরকে বলি, এখানে হয়তো আমার অনেকেই আছে পরিচিত এবং মহিলা প্যান্ডেলও আছে, আমি যখন তাদেরকে শাসনের কথা বলি, অনেক বাবার মন কালো হয়ে যায়, চোখ
মানে রাগে খসে পড়ে, মুখ বেজার করে থাকে, হুজুর কেন এই কথা বলবে, মামুন কেন এই কথা বলবে, মামুন হুজুরের কি মাথা ব্যথা হয়েছে, সে কেন এই কথা বলবে, আর 10টা লোক তো এই কথা বলে না। আমি এদের ভবিষ্যৎ বুঝি। আজকে যে প্রজন্মটা খারাপ হচ্ছে, এই প্রজন্ম একা খারাপ হচ্ছে না, আপনার প্রতিবেশী আরো 1000টা প্রজন্মকে সে খারাপ করে ছাড়বে। কথা কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? সুতরাং আপনারা কিন্তু কঠিন পরীক্ষায় আছেন। এই জন্য আমি বলছি আমার যুবকদেরকে একটু কষ্ট করে যদি আমরা এই যুবককে ফিরে আনতে চাই দিনের পথে, তাহলে আমাদের যেই যুবকদের হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে, যেই যুবকদের হাতে নিশা তুলে দেওয়া হয়েছে, যেই যুবকদের চরিত্রকে নষ্ট করবার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ আমাদের হাতের মুঠোয় এনে দেওয়া হয়েছে, এই যুবকদেরকে দিয়ে আগামীর বিপ্লব সাধন করতে চাইলে এই যুবকদের হাতে আবার আমাদেরকে কোরআন তুলে দিতে হবে, এই যুবকদের হাতে আবার রসুলের সুন্নাহ তুলে দিতে হবে, এই যুবকদের কাছে আবার রসুলের মডেল, রসুলের চরিত্রকে মডেল হিসাবে তুলে ধরতে হবে। আমাদের যুবকদের হাতে যদি কোরআন দিতে পারি, রসুলের সিরাত তুলে দিতে পারি, রসুলের সুন্নাহ তুলে দিতে পারি, আমাদের যুবকদের চরিত্রকে যদি রসুলের চরিত্র দিয়ে গঠন করতে পারি, ইনশাআল্লাহ আগামীর দিন এমন বিপ্লব কায়েম হবে বাংলার জমিনে, যেই বিপ্লবে আজ বাংলার জমিন থেকে যেমন স্বৈরাচার বিদায় হয়েছে, আগামীর দিনে শুধু স্বৈরাচার বিদায় হবে না, আগামীর দিনে যারা নতুন করে আবার জুলুমতন্ত্র কায়েম করতে চাইবে তাদেরকে হটিয়ে নতুন করে বাংলার জমিনে কোরআনের বিপ্লব কায়েম হবে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের যুবকদেরকে যদি কোরআনের কাজে লাগাতে পারি, তাহলে যারা আজকে কোরআন নিয়ে বাংলার জমিনে অনেক মুসলমান আছে, মুসলমান হয়ে কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? মুসলমান হয় কিন্তু কোরআনের আইন সহ্য হয় না, এমন লোক আছে না নাই? সেই দেশে কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, এমন লোক আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই দেশে মুসলমান হওয়ার পরেও যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে রাজনীতি করে, আল্লাহর কোরআন যারা বিধান যারা দুনিয়াতে কায়েম করতে চায়, আল্লাহর শাসন ব্যবস্থা যারা জমিনে কায়েম করতে চায়, তাদের যারা বিরোধিতা করে, এরা কি প্রকৃতপক্ষের মুসলমান না মুনাফিক? আওয়াজ দিয়ে বলুন, মুসলমান না মুনাফিক? এরা হলো প্রকৃতপক্ষের মুনাফিক। কারণ আল্লাহ তাআলা কোরআনে সূরা আনকাবুত যে সূরা আজকে তেলাওয়াত করেছি এর ভিতরে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ফাইদা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহ। আল্লাহ বলছেন মুনাফিক তো সেই যখন পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি হয়, জালেমরা যখন জুলুম শুরু করে দেয়, তখন দেখবে কিছু নামধারী সুবিধাবাদী লোক থাকবে, তারা এই জালেমদের অত্যাচারের ভয়ে আর তখন হকের উপর থাকতে চায় না, তখন সুবিধা নেওয়ার জন্য যেই দিকে পানি পড়ে সেই দিকেই ছাতা ধরে। এমন ছাতা ধরা সুবিধাবাদী মুসলমান জালেমদের পক্ষে কাজ করেছে, এমন জালেমদের পক্ষে কাজ করা নামদারি মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এটা যুগে যুগে ছিল, আছে, আগামীতেও থাকবে। তাই আমাদের যুবকদেরকে আগামীর বাংলাদেশ গড়বার জন্য কোরআন নিয়ে কাজ করে যেতে হবে। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে কবুল করুন, বলুন আমিন। আমাদের যুবকদেরকে কবুল করুন, বলুন আমিন। আসুন, যেই সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এখান থেকে কোরআনের কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। এবার আমি একটু অনুরোধ করব, আলোচনা শুরু করার আগে এই ধার থেকে যারা বসেছি তারা যদি এই সামনে আমার সামনের দিকে আসেন, তাহলে আমি একটু খুশি হব। সকল ভাইদেরকে, আমার রাসেল স্যারকেও বলবো অনুরোধ করে, আমার এদের সামনে খুঁটি আছে, এটা হিলান দিয়ে বসেন, আসেন। ওখানকার বাহিনী নিয়ে এখানে সামনে আসেন, সবাই একটু সামনের দিকে আগায় আসেন, সবাই সামনের দিকে আগায় আসেন। আমার গাউসুল আজম ভাই, ঘুম পাড়তেছেন কেন? সামনে আসেন। আপনি আলেম মানুষ, ওখানে থাকলে হবে? এখানে আসেন, কাছে আসেন। আমাদের এই যে এখানে দুলাল ভাই আছে, মৌলানা মানুষ, আমাদের এলাকার আলোকিত সন্তান, আলোকিত জ্ঞানী ব্যক্তি, আপনিও সামনে আসেন, এখানে আসেন, আপনাদের জায়গাতে উপরে আপনি আসেন, আসেন। আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা দিয়েছেন, জ্ঞানীদের মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেন, বলুন আমিন। জি, আপনারা এখানে আসলে আরো সুন্দর লাগবে, ওখানে থেকে যদি শুনেন আপত্তি নাই, তবে এখানে আসলে আমারও ভালো লাগবে। আমি এবার আলোচনা শুরু করছি, আপনাদের কোনো আপত্তি আছে? যতগুলো কথা বলেছি এগুলি কোরআন সুন্নাহর বাইরে বলেছি না কোরআন সুন্নাহ ভিত্তিক বলেছি? এগুলি বলার প্রয়োজন ছিল। আমি যদি কোরআনের আয়াত দিয়ে এগুলি বলতে অনেক সময় লাগতো, এই নসিহত করতে পারতাম না, যার কারণে এগুলো আগে বলে নিলাম। এরপরেও আমি আলোচনার মাঝে মাঝে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে একটু সবাই পড়ুন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে সূরা থেকে আলোচনা করলাম, তেলাওয়াত করছি, সূরাটির নাম হলো আনকাবুত। সূরাটার নাম কি? আনকাবুত। আনকাবুত অর্থ হলো মাকড়সা। অর্থ কি? মাকড়সা। কোরআনে কারিমের 29 নম্বর সূরা, 20 নম্বর পারা, এখান থেকে আলোচনা করছি। এই আলোচনার শুরুতেই আমি আপনাদের মাঝে বলে নিতে চাই, আজকের আলোচ্য বিষয় মূলত দুইটা। এক, ইমানের পরীক্ষা। দুই, চূড়ান্ত বিজয় মুমিনেরা। চূড়ান্ত বিজয়ী কারা? মুমিনেরা। যারা পরীক্ষা দেয়, সর্বশেষ যারা পরীক্ষা দিয়ে টিকে থাকে, আপনারা বলুন তো সফল তারা হয় নাকি যারা পড়ালেখা করে না, পরীক্ষা দেয় না, তারা সফল হয়? যারা পড়ালেখা করে, কষ্ট করে, শ্রম দেয়, কেবল তারাই সফল হয়, বিজয়ী তারাই হয়। ঠিক কিনা বলুন? সুতরাং মূল বিষয় দুইটা। এক, আপনি যদি সফলতা চান পরীক্ষা দিতে হবে। দুই, পরীক্ষা দিয়েই আপনার সফলতা হবে। এই জন্য আমার আলোচ্য বিষয় দুইটা। এক, ইমানের পরীক্ষা। দুই, চূড়ান্ত বিজয় হবে পৃথিবীতে এবং আখিরাতে। কারা? কথা বলে না, কারা? মুমিনেরা। এখন আলোচনা শুরু করার আগে 2 মিনিটের একটা ভূমিকা আপনাদেরকে বলবো। এবার বলুন তো প্রিয় ভাইরা, আল্লাহর জান্নাত আল্লাহ কি এমনিতেই কাউকে দিবেন? আল্লাহর জান্নাতের দাম নাই? দাম কম না বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার মূল্য গোটা দুনিয়া যদি বিক্রি করে দেন তবুও তার সমপর্যায়ের হবে না। বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাত এমন জান্নাত, ওই জান্নাতে যখন আপনি যাবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতে যাওয়ার পর আপনি যা চান আল্লাহ তাআলা তাই আপনাকে খুশি করে দিবেন। অর্থাৎ আপনার মন যা চায় আল্লাহ পাক তা দিয়ে আপনাকে খুশি করবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে ওই জান্নাতের দাম কম না বেশি? দুনিয়ায় এমন ডিজিটাল কোনো জায়গা আছে যেখানে আপনি যা চাবেন তাই পাবেন? এখনো পর্যন্ত এমন ডিজিটাল কোনো বালাখানা কেউ তৈরি করতে পারেনি। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে উন্নত ডিজিটাল যেটা তৈরি করেছেন, পৃথিবীর মানুষ আর কেউ তৈরি করতে পারবে না। সেই ডিজিটাল জায়গার নাম হলো জান্নাত। জোরে বলুন কি? জান্নাত। ওখানে আপনার চোখের পলকে, মনের ইচ্ছায়, চোখে যা দেখবেন, মনে যা চাইবে, কল্পনা করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সামনে এনে উপস্থিত করে দিবেন। আর একটু ধীরে বলেন। তাহলে এই জান্নাতে যেতে গেলে প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যেটি শর্ত সেটি হচ্ছে ঈমান। জোরে বলুন কি? আওয়াজ দিয়ে বলুন। ঈমান। ঈমান হচ্ছে এতটাই দামি মূল্যবান সম্পদ। আপনার ঈমান আছে তো দুনিয়ায় এবং আখিরাতে সব কিছু আছে। আর যদি আপনার ঈমান না থাকে, গোটা দুনিয়ার আপনি মালিক কিন্তু আপনার কাছে কিছুই নাই। কথা বোঝাতে পেরেছি? যার কাছে ঈমান আছে সে ব্যক্তি দুনিয়ার যদি কিছু নাও পায়, অন্তত আখিরাতে তার জন্য সব আছে না নাই? কারণ এমন জান্নাত আল্লাহ পাক তাকে দিবেন, সেখানে যা চাইবে তাই সে পাবে। আর যার ঈমান নাই তার ঠিকানা কোথায়? জাহান্নাম। সে যা চাবে তা কি পাবে? সেও চাইবে, কিন্তু সে যা চাইবে তার বিনিময়ে তাকে তার আযাব আরো বাড়িয়ে দেওয়া হবে। জাহান্নামে যারা যাবে তারা একটু বলবে আল্লাহ একটু শাস্তি কম করে দেন, যতবার বলবে ততবারই তাদের আযাবকে আরো বাড়িয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলুন। তাহলে ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নাই, কথা বলে না, তার কিছুই নাই। সুতরাং ঈমান হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। হি মাস্ট গো টু জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য জান্নাহ
Of course, we have to follow the Holy Quran. You have to follow Muhammad sallallahu alaihi wasallam. Of course, you have to believe in Allah. You have to believe in the Holy Quran. You have to believe Muhammad sallallahu alaihi wasallam. Otherwise, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। নবীজি বলেছেন, যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সাথে সাথে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন পড়লেই কি সাথে সাথে লোকটা জান্নাতে যাবে? না 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 না, এতটুকুন বললেই সে সাথে সাথে জান্নাতে যাবে না। এতটুকুন কথার একটা ব্যবস্থা আছে, তা হচ্ছে এই, আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমালু বিল আরকান, আপনি যদি বিশ্বাসের সাথে মৌখিকভাবে স্বীকৃতি দেন, আমলে বাস্তবায়ন করেন, তাহলে এই কালেমা ঘোষণা দেওয়ার কারণে আপনি প্রাথমিকভাবে চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার রক্ষা কবচ একটা চাবি হাতে পেলেন। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ যে ব্যক্তি ঈমান থেকে ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন যদি অন্তর থেকে বিশ্বাস করে স্বীকৃতি দেয়, কেবল ওই ব্যক্তিটা চিরস্থায়ী আযাবের জায়গা জাহান্নাম, এখান থেকে কেবল মুক্তির ব্যবস্থা করতে পারলো। তার মানে এই না এটা পড়লেই সে সাথে সাথে জান্নাতে যাবে। তবে হ্যাঁ, যাবে কারা? ধরুন একজন বিধর্মী ভাই, একজন অমুসলিম এই মুহূর্তে কালেমা পড়লো, নামাজ ফরজের রক্ত বলে মনে করেন যে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ঘোষণা দিয়েছে, এরপর জোহরের রক্ত আসার আগে তার ইন্তেকাল হয়ে গেছে। এখন সে লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। কারণ সে নামাজের রক্ত পায় নাই, সে রোজার মাস পায় নাই, এখনো তার উপরে হজ ফরজ হয় নাই, এখনো তার উপর যাকাত ফরজ হয় নাই, এখনো সে জিহাদের ময়দান পায় নাই। এই লোকটাই অবস্থায় যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করে কালেমা ঘোষণা দিয়ে, তাহলে ওই লোকটা শুধু কালেমা পড়ার কারণেই আল্লাহর জান্নাতে যাবে। এত ধীরে বললেন, ও মুসলিম ভাইরা আপনার কালেমা শুনে বলবে যাক বলবোই না, আরো দুদিন পরে বলবো। জান্নাতে আমরা একা যেতে চাই না, তারাও তাদেরকে নিয়ে যেতে চায়। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি এখানে আসবে? এখনই আলোচনা করবো না তো? 10টা পর্যন্ত বলছে, 10টার আগে 10 আসলে ওখানে বসে রাখেন, 10টার সময় আসবে। কি আমি শেষ করে দেব? না, কোরআনের কথা হিট হোক চাই না হোক, আমি যেটা বলছি এটা আমাদের বাস্তব জীবন পরিবর্তনের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন কোরআনে, নবীজি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাহলে এবার বুঝতে পেরেছেন কারা কালেমা পড়লে সাথে সাথে জান্নাতে যাবে, আর কারা কালেমা পড়লে সাথে সাথে জান্নাতে যেতে পারবে না। এখন আপনি আসুন, এখন আপনাকে আমি এতটুকুন ভূমিকা বলার পর এবার আসুন, এবার সামারিটা টানি ভূমিকার। তাহলে এবার বলুন তো, ঈমানের দাম কম না বেশি? ঈমান যার আছে তার দুনিয়ায় সবকিছু আছে এবং আখেরাতে সবকিছু আছে, যার ঈমান নাই তার দুনিয়া এবং আখেরাতে কিছুই নাই। এখন বলুন, আমি যদি জান্নাত পেতে চাই ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাবে না। এবার আল্লাহ তাআলা সেই কথাটি বলছেন, এবার আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, আমরা ঘোষণা দিয়েছি, কালেমার ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন ঘোষণা দিয়েছি। আমার এই কথাটা এখন তারা বুঝতে পারবেন যারা আমার ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনেছেন, আর যারা ভূমিকায় আমার মনোযোগ দেননি তারা কিন্তু এখন কথাগুলো বুঝতে তাদের জন্য কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে, যারা বলছে ধারণা করে বসে আছে আমরা কালেমা পড়েছি, আমরা ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুন ঘোষণা দিয়েছে, আর আমার জান্নাতে যাওয়ার জন্য তারা বসে আছে। আমি রব্বুল আলামিন তাদেরকে কখনোই আমার জান্নাত দেব না যতক্ষণ না পর্যন্ত তাদেরকে পরীক্ষা করি। অবশ্যই আমার জান্নাতে যেতে হলে তাদেরকে পরীক্ষা দিতে হবে, কারণ ইতিপূর্বে যারা ঈমান এনেছিল তাদের প্রত্যেককে পরীক্ষা করেছি, তারপর তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছি। অতএব যারা ঈমানের দাবি করছে তাদের প্রত্যেককে আমি পরীক্ষা করব, তারপর জান্নাত দেব। অর্থাৎ এখন আমরা যারা কালেমা পড়েছি, কালেমা পড়া মুসলমান, যারা আমরা ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আপনাদের মাঝে আমি প্রশ্ন করব, বলুন তো এই কালেমা জীবনে একবার হলেও পড়েছেন কিনা? আওয়াজটা বলেন। এই কালেমা জীবনে একবার হলেও আপনারা পড়েছেন। কিন্তু আপনাদের কাছে আর একটা প্রশ্ন আমি করতে চাই, বলুন তো আমরা যে এই কালেমা পড়ে মুসলমান হই, আমরা কালেমা পড়ার জন্য শাহাদা বাক্য উচ্চারণ করতে হয়, আর শাহাদা বাক্যটার নাম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার সংক্ষিপ্ত রূপ হলো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলুন তো এই এতটুকুন বাক্য আপনার আমার মা বাপ কোনোদিন কি এই বিশ্বাস নিয়ে এই শিক্ষা দেওয়ার উদ্দেশ্য পড়িয়েছিল? বাবা কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, করিমুল্লাহ, সলিমুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমরা মুসলিম ধর্মের মানুষ, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের রব হলো আল্লাহ, আমাদের সংবিধান কোরআন, আমাদের নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারি না, মুমিন হতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা ঘোষণা দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার মুসলিম বাবা, তাই আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, আজকে আমার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার কলিজার টুকরা সন্তান, আমার সামনে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে কি বলে কোনোদিন সন্তানকে পড়িয়েছিলেন কালেমা? কথা বলে না, এখনো চুপ করে আছে। পড়ান নিজেতে বলবেন কই থেকে, এই জন্য চুপ করে আছেন। পড়াইছিলেন? না পড়ালে তাও বলেন না হুজুর পড়াইনি। মানে আমরা এতটাই চালাক, কাজ করেও চুপ করে থাকবো, না করেও চুপ করে থাকবো, কারণ সব জায়গাতেই যেন সুবিধা পায়। এইভাবে বিশ্বাস নিয়ে তাকে মুসলমান হতে হবে, এই কালেমা না পড়লে মুসলিম হবে না, মুমিন হবে না, এই বিশ্বাস নিয়ে সন্তানকে শিখাবার উদ্দেশ্যে কি পড়িয়েছিলাম? পড়াইনি। কেন পড়াননি? কারণ এই শিক্ষা আমরা পাইনি। এই শিক্ষা নেওয়ার জন্য আলেমদের কাছেও কোনো দিন যায়নি, কারণ আমরা তো আগা কাটা সব মুসলমান। আরে আলেমদের কাছে যেতে হবে কেন? আরে মাদ্রাসায় যেতে হবে কেন? শিক্ষকের কাছে বুঝতে হবে কেন? আরে আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি তো সব জানি। আগা যেদিন কেটেছি সেই দিন তো মুসলমান হয়ে গেছি। কোরআন শিখার দরকার নাই, কালেমা বোঝার দরকার নাই, কালেমা শাহাদা বোঝার দরকার নাই, কেমনি ইমান থাকে, কেমনি ইমান ধ্বংস হয় এগুলি জানার দরকার নাই। ওসব মোল্লাদের কাজ। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের অবস্থা খারাপ। আমাদের সন্তানরা মুসলমানের ঘরে আজকে বেঈমান তৈরি হচ্ছে, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন আমি অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা না করি কাউকে জান্নাত দেব না। কেমন আল্লাহ পাক পরীক্ষা করবেন? যদি সময় পাই আপনাদেরকে হাতে কলমে দিয়ে বোঝায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন পরীক্ষা করব, শোনো। পরীক্ষার উদ্দেশ্য সম্পর্কে আপনাদেরকে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আর আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে, রব্বুল আলামিন ঘোষণা করছেন অবশ্যই আমি পরীক্ষা করব। কেন পরীক্ষা করব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা ঈমান এনেছিল, ইতিপূর্বে যারা কালেমার ঘোষণা দিয়েছে, নবী থেকে শুরু করে উম্মত পর্যন্ত প্রত্যেকটি নবী এবং তার সাহাবীদেরকে আমি রব্বুল আলামিন পরীক্ষা করেছি। পরীক্ষা না করে কাউকে আমি ছাড় দেই নাই। কেন পরীক্ষা করেছি শোনো, কেন পরীক্ষা করেছি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। এই জন্য পরীক্ষা করেছি আমি রব্বুল আলামিন, দেখে নিতে চাই ঈমানের দাবিতে কে সত্যবাদী আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী। তাহলে ঈমানদাররা হলো দুই ভাগে বিভক্ত। জোরে বলেন কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত।